আজ ২১-এর মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ ২১-এর মঞ্চ থেকে কোথাও ২৬-এর বিধানসভার রণকৌশল ঠিক করে দিলেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী, পুরসভা পঞ্চায়েতগুলিকে কড়া বার্তা দিলেন। দুর্নীতির কাছে মাথা নত নয়, অন্যায় করলে কাউকে ছাড় নয়। কি বললেন শুনবো। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। এবারে ২১-এর মঞ্চে দলকে শাসক, দলের বিত্তবান নয় বিবেকবান চাই, এই ধরনের বক্তব্য যখন রাখছেন তার পরপরই বামেদের পক্ষ থেকে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন একবার শোনা যাক। তিনি মানুষকে বোকা বানানোর জন্য, তার দলের সমর্থকদেরকে, তার কর্মীদেরকে বোকা বানানোর জন্য একদিকে বলছেন আপনারা বড় লোক হবেন না, কেউ লোক করবেন না, আর এদিকে যে ইলেকশনে ওই এফিডেভিটে বলেছে তার কোনো সম্পত্তি নেই, তার কোনো আয় নেই, তার কোনো সম্পদ নেই, সে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছে আর চার্টার প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে। উনি যেটা বলছেন আর যেটা করছেন দুটোই মিথ্যার মোড়কে। মোহাম্মদ সেলিমের বক্তব্য তো শুনলাম, কিন্তু আজ প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপিকে এক হাত নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাত নিলেন যখন বিজেপিকে, তখন বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে। বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন শোনা যাক। বাড়ি থেকে দুর্নীতি শুরু হচ্ছে, ওনার অন্য জায়গা ছেড়ে দিন। আজকে 15-20 দিন আগে উনি সরাসরি সরকারিভাবে বলেছেন উনার মন্ত্রী চোর, উনার পুলিশ চোর, উনার কাউন্সিলর চোর, উনার এমএলএ চোর। তো কতজনকে উনি সাসপেন্ড করলেন, কতজনকে তাড়িয়েছেন। একদম বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তো সমালোচনা হবে, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ২১-এর মঞ্চে দলকে রীতিমতো শাসন করলেন। কাদেরকে কি বললেন, কি বার্তা দিলেন শোনা যাক। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ। 24-এর রেজাল্ট ভালো হয়েছে, বাই ইলেকশনের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু কোথাও তৃণমূল নেত্রী যেন 26কে মাথায় রেখে দলের মধ্যে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলোর কথাও আজকে মনে করিয়ে দিলেন জনপ্রতিনিধিদের। কি বোঝাতে চাইলেন তিনি? একেবারেই শর্মিষ্ঠা, তুমি ঠিকই বলেছো যে একেবারে এই বিরাট সাফল্যের পরও কোথাও কোনো আত্মতুষ্টির অবকাশ না দিয়ে দলের যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে সেই প্রশ্ন তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তুলে দিলেন। এবং এই বিপুল জয়ের পরেও তৃণমূল কংগ্রেস কিন্তু কাটাছেঁড়া করে দেখেছে যে শহরাঞ্চলের অনেক ভোটার তাদের থেকে মুখ ঘুরিয়েছে, বা বিভিন্ন ধরনের কোথাও জামাল, কোথাও শাহজাহান, কোথাও জেসিবি, নানা জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসছে যার মূলে কিন্তু অর্থ, যার মূলে কিন্তু টাকা। এবং সেই জায়গা থেকে বারংবার তিনি দলকে সতর্ক করেছেন। এবং আরও একবার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের বিরুদ্ধে ওঠা মানুষের মনে তার দল নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নের কোথাও একটা তিনি নিজেই সেই বিষয়গুলি তুললেন। এবং কোথাও একদিকে শুদ্ধিকরণ আর অন্যদিকে 26-এর আগে দলের মধ্যেকার যে কাটা, সেই কাঁটাকে কিন্তু কোথাও তিনি চিহ্নিত করে সেই বিষয়টাকে দূরীকরণের একটা কোথাও প্রয়াসী তিনি হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আজকে তার ভাষণে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। আগামী 3 মাসের মধ্যে অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান এবং পুরসভার চেয়ারম্যান যারা মানুষের কাছে পৌঁছতে পারেননি
অর্থাৎ খারাপ ফলাফল হয়েছে যেসব জায়গায়, সেখানে কিন্তু বড় রকম রদবদল আসছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফেও কিন্তু এই বার্তাকে স্পষ্ট করা হয়েছে অত্যন্ত ইঙ্গিতবাহী তৃণমূল কংগ্রেসের তরফে। একদম, তার মানে বোঝা যাচ্ছে যে আত্মতুষ্টি নয়, দলের মধ্যে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলোর কথা জনপ্রতিনিধিদের আরো একবার মনে করালেন। তৃণমূলের কাছে আরো একটা বড় কাঁটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে খারাপ ফল হয়েছে, সেই দিক থেকে তো উত্তরবঙ্গের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েইছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই ইঙ্গিতটাই দিয়েছেন যে 3 মাসের মধ্যে বড় রদবদল হতে পারে। কোন নেতা কতটা খেটেছেন তার উপর আলোচনা হবে, কেন হবে না? কারণ 26-এর তো বিধানসভা, আরো বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে, কারণ 24-এর আত্মতুষ্টি কোনো জায়গা নেই, বিধানসভার জন্য আবারও ঝাঁপিয়ে পড়তে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনা যাক। আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। সৌরভ, আমরা জানি যে 21-এর মঞ্চ বরাবরই সামনের দিনের রণকৌশল কি হতে চলেছে, সামনের ভোটের রণকৌশল কি হতে চলেছে সেটা ঠিক করে দেওয়া হয়। এবারে তৃণমূল নেত্রী তিনি যেমন কড়া বার্তা দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করলেন যে পারফরমেন্সই আসল কথা বলবে, তার জন্য 3 মাস সময় দিলেন, তাই তো? একেবারে শর্মিষ্ঠা, দেখো লোকসভা নির্বাচন, সেখানে আশাতীত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। যে বিধানসভা উপনির্বাচন, সেখানেও 4-এ 4 হাসিল করেছেন তারা। খুব স্বাভাবিকভাবেই একটা আত্মতুষ্টির পরিবেশ তৈরি হতে পারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026-এ আবার নতুন করে বেশ কিছু সমস্যার উদয় হতে পারে। এবং 2026-এর ভোট প্রস্তুতি শুরু করবার আগে দলের অন্দরে একটা শুদ্ধিকরণ এবং দলের অন্দরে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো নিরসন করবার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। বড় যুদ্ধে যাওয়ার আগে সংগঠনকে চাঙ্গা করা এবং সংগঠনের দুর্বলতাগুলো যেগুলো রয়েছে, জানিয়ে মানুষের মনে ক্ষোভ রয়েছে, সেগুলোকে তারা দলের নেতা হিসেবে নজর দেওয়া। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছি বারবার তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তৃণমূলকে যখনই নিশানা করা হয়েছে তখন রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে নিশানা করা হয়েছে, কিন্তু আজকে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগ নিয়ে। 21-এর মঞ্চ থেকে বললেন নিয়োগ করতে গেলেই বাধা দিচ্ছে বাম, কংগ্রেস, বিজেপি। শোনা যাক। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। সৌরভ, যে অস্ত্র এতদিন তৃণমূল কংগ্রেসের দিকে ছিল সেই অস্ত্রটাতেও ঘুরিয়ে দিয়ে বাম, বিজেপি, কংগ্রেসকে একসঙ্গে নিশানা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুখেও কিন্তু আজকে নিয়োগ দুর্নীতি, এসএসসি বা টেট নিয়ে কথা শোনা গেল, নেট নিয়ে কথা শোনা গেল, নিট নিয়ে কথা শোনা গেল। একেবারে শর্মিষ্ঠা, দেখো যে হাতিয়ারে বারংবার তৃণমূল কংগ্রেসকে আঘাত করবার চেষ্টা করেছে রাজ্যের বিরোধীরা, সেই বিষয়টা নিয়েই কিন্তু এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো 21-এর মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এগুলি তিনি অন্যত্রও বলেছেন, নবান্ন থেকে বলেছেন, অন্যান্য সভামঞ্চে দাঁড়িয়েও বলেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু একটা সংযোজন করলেন, বললেন টেট দুর্নীতির জন্য যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন, তাহলে নিট দুর্নীতির জন্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন গ্রেপ্তার হবে না, বা তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না। একেবারে সরাসরি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ধর্মেন্দ্র প্রধানের নাম করে তার বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারির অভিযোগ দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা নিঃসন্দেহে একটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমি এর মধ্যে একটু সংযোজন করতে চাই, আজকের এই গোটা সভায়
মনে রাখতে হবে যে আর সামনের সপ্তাহেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন। এই মুহূর্তে বাম নেতা এবং আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। তৃণমূল নেত্রী 21-এর মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন 10 লক্ষ চাকরি তার হাতে তৈরি রয়েছে, কিন্তু বাম, বিজেপি, কংগ্রেস পিআইএল করে দিচ্ছে, তাই চাকরি দিতে পারছে না। কি বলবেন? উনি তো কখনো সত্য কথা বলেন না, সুতরাং উনি ওর স্বভাবজাত মিথ্যা কথা বলেছেন। 10 লক্ষ চাকরি বাবুর হাতে আছে কবে থেকে উনি বলছেন? আপনারা সংবাদপত্র খুলে দেখবেন। এতদিন সে চাকরি দিলেন না কেন? আসলে উনি 10 লক্ষ চাকরি সেটা প্রলোভন দেখিয়ে 10 লক্ষ বেকারদের থেকে টাকা তোলবার চেষ্টা করবেন, সেটা তো আমরা মেনে নেব না। অন্তত পক্ষে আমরা তো কোনো মতেই মানব না বামপন্থীরা। উনি নিয়ম মানবেন না, টাকা তুলবেন, বেকার যুবকদের ঘর বাড়ি বিক্রি করে তার থেকে টাকা তুলবেন আর চাকরি দেবেন। উনি চাকরি বিক্রি করবেন, সেটা তো হতে দেবো না। সুতরাং উনি যতই চেষ্টা করুন না কেন, যদি সৎভাবে নিয়োগ করতে পারবেন, যা উনি পারবেন না, তাহলে নিয়োগপত্রের ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু উনি অসৎ পথে নিয়োগ প্রক্রিয়া চালু করবেন, সেটা হতে দেবো না, এটা উনি নিশ্চিত থাকতে পারেন। বাংলার যুবকদের কাছে আমার দাবি হচ্ছে, আপনারা রুখে দাঁড়ান। আপনাদের বারবার উনি প্রতারিত করছেন, মিথ্যে কথা বলছেন। আপনাদের সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার। সমস্ত বাংলার যুবকদের দুর্নীতিগ্রস্ত করে তোলার চেষ্টা করছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন কথা বলেছেন এই নিয়োগ দুর্নীতি নিয়ে, নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন, তেমনই আজ 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, যে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করবে না এজেন্সি? শোনা যাক। 21 জুলাই 2022 সালে 21 জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনও পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন, বুঝিয়ে দেবো ভালো করে। এদিকে আরো একটি কাটা উত্তরবঙ্গে খারাপ ফল আর 21-এ মঞ্চে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মালদায় বিধানসভায় দাপট, লোকসভায় হার, আক্ষেপ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে।